বাংলাদেশের আরব বসন্ত ও ট্রেনে অগ্নিসংযোগ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং রাশিয়ার পররাষ্ট্র দপ্তরের ভিন্ন মন্তব্য। বিস্তারিত থাকছে টি নিউজে, সাথেই থাকুন। আরব বসন্ত বলতে আরবের বিভিন্ন দেশের গণজাগরণকে বোঝায়। 2010 খ্রিস্টাব্দের শেষের দিকে শুরু হওয়া আরব রাষ্ট্রগুলোর জনগণের বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও আন্দোলন সংগঠিত হয় বলে এটি আরব বসন্ত বা রবিউল আরাবি নামে বিশ্বব্যাপী পরিচিতি হয়ে ওঠে। আর এই পরিচিতিতে সহায়ক ভূমিকা পালন করে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো। আরব বসন্তে শুরু হয় 2010 খ্রিস্টাব্দের 17 ডিসেম্বর তিউনিসিয়ায়। ওই দিন মোহাম্মদী বোয়াজিজি নামে এক ফল বিক্রেতা পুলিশের দুর্নীতি ও দুর্ব্যবহারের প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মহতি দেন। তারপরেই ব্যাপকভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তিউনিসিয়ায় শুরু হওয়া সেই গণবিক্ষোভের রেশ ছড়িয়ে পড়ে মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন সহ বিভিন্ন আরব দেশে। এই গণবিক্ষোভে 1.5 লাখেরও অধিক মানুষের প্রাণহানি ঘটে বলে দাবি করা হয়। আরব বিশ্বের এই গণ অভ্যুত্থানের মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলির অস্ত্র সরবরাহ করে এবং সরাসরি আঘাত হেনে ক্ষমতাসীন রাষ্ট্রনায়কদের পতন ঘটাতে সহায়ক ভূমিকা পালন করে। আরব বসন্তের গণবিক্ষোভের ফলে তিউনিসিয়ায় 2011 এর 14 জানুয়ারি স্বৈরাচারী শাসক বেন আলীর পতন ঘটে। ক্ষমতায় আসে ইসলামিক দল ইনাহদা। ওই বছরেই 11 ফেব্রুয়ারি মিশরের 30 বছরের শাসক হোসনি মুবারকের পতন ঘটে। একই বছরে 20 অক্টোবর লিবিয়ায় মোহাম্মদ আল গাদ্দাফি নিহত হন এবং 42 বছরের শাসনের অবসান হয়। সুপ্রিয় দর্শক, আসুন এখন আমরা জেনে নেই বাংলাদেশে আরব বসন্ত এবং ট্রেনে অগ্নিসংযোগ নিয়ে কি বলছে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশে আরব বসন্তের মতো ঘটনা ঘটাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার সেই বিবৃতির পর বিষয়টি উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে। গত মঙ্গলবার 19 ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের কাছে এক সাংবাদিক বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে সমর্থন করি, এছাড়া আমার আর কোনো মন্তব্য নেই। একই সময় মিলারের কাছে সাংবাদিক প্রশ্ন করেন, 19 ডিসেম্বর ঢাকাগামী এক্সপ্রেস ট্রেনের 3টি বগিতে অগ্নিসংযোগ করলে এক নারী ও 3 বছরের শিশুসহ 4 জন নিহত হন। বাইডেন প্রশাসন কি এই ধরনের অগ্নিসংযোগের বিষয়ে উদ্বিগ্ন? সেই প্রশ্নের জবাবে ম্যাথু মিলার বলেন, আমি এই বিষয়টি সম্পর্কে জানি না, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। এদিকে বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উস্কানিমূলক কর্মকাণ্ডের সরাসরি সম্পর্ক রয়েছে বলে দাবি করছে রাশিয়া। দেশটি মনে করছে ভোটের ফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক মনে না হলে আরব বসন্তের মতো করে বাংলাদেশকেও আরও অস্থিতিশীল করার চেষ্টা করা হতে পারে। গত 15 ডিসেম্বর দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্র মারিয়া জাখারোভা। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, মারিয়া জাখারোভা বিবৃতিতে বলেন, গত 12-13 ডিসেম্বর বাংলাদেশের সরকার বিরোধী রাস্তাঘাট অবরোধ করে যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। আমরা এসব ঘটনার সঙ্গে ঢাকায় পশ্চিমা কূটনৈতিক মিশনগুলোর, বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রত্যক্ষ সম্পর্ক লক্ষ্য করেছি। মারিয়া জাখারোভা আশঙ্কা করছে যে আগামী সপ্তাহগুলোয় পশ্চিমা শক্তিগুলোর পক্ষে অসুবিধাজনক বাংলাদেশ সরকার বিরোধী নানান রকমের অবরোধ আরোপ করা হতে পারে। তিনি বলেন, বাংলাদেশের শিল্প খাতের গুরুত্বপূর্ণ অংশগুলোর উপর আঘাত আসতে পারে। সেই সঙ্গে কিছু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে নাগরিকদের গণতান্ত্রিক রায় প্রদানে বাধাদানের তথ্যপ্রমাণহীন অভিযোগ তুলে পদক্ষেপ নেওয়া হতে পারে। মারিয়া জাখারোভা আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত হবে এমন সম্ভাবনা কম। বিবৃতির শেষে তিনি বলেন, তবে আমরা নিশ্চিতভাবে মনে করি বাইরের শক্তিগুলোর সব ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার বিষয়টি সুরাহা হবে দেশটির বন্ধুপ্রতিম জনগণের দ্বারাই, অন্য কোনো শক্তির দ্বারা নয়। এই প্রসঙ্গে 17 ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে আরব বসন্ত ঘটার কোনো সুযোগ নেই। তিনি বলেন, আমরা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই নীতিতে কে কি বলল না বলল সেটি তাদের মাথা ব্যথা। মিস্টার মোমেন আরও বলেন, আমরা 7 জানুয়ারি নির্বাচন করব, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করব। বাংলাদেশ যখন হলো তখন এটা ছিল তলাবিহীন ঝুড়ি, এখন আমরা গতিশীল অর্থনীতি, ল্যান্ড অফ অপরচুনিটি। সুপ্রিয় দর্শক,
বাংলাদেশে আরব বসন্ত ঘটার মতো সম্ভাবনা নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে টি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।